স্নাতক ছাড়া স্কুল কলেজের সভাপতি, সরকারের নতুন সিদ্ধান্তে শুরু তুমুল বিতর্ক। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে আর লাগবে না ডিগ্রি, কেন বদলাচ্ছে নিয়ম? স্কুল কলেজের সভাপতি হতে ডিগ্রি লাগবে না, শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন। স্নাতক পাস বাধ্যতামূলক বাতিল, এখন যে কেউ হতে পারবেন সভাপতি। সরকারের নতুন সিদ্ধান্তে কি হবে শিক্ষার ভবিষ্যৎ? শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা আর বাধ্যতামূলক নয়। দর্শক, আমি এতক্ষণ যেগুলো পড়লাম এগুলো সবগুলো হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচারিত। আজকের আকর্ষণীয় শিরোনাম দিয়ে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু ছড়িয়ে পড়েছে। চলুন মূল ভিডিও। সরকার এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যা নিয়ে ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। কেউ বলছেন এটি বাস্তবসম্মত সিদ্ধান্ত, আবার কেউ বলছেন এতে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব আরো বাড়বে পূর্বের মতো। আসলে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেন এই পরিবর্তন, এতে শিক্ষা ব্যবস্থার লাভ না ক্ষতি হবে, সবকিছু বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। সাথে থাকুন। আমি মোহাম্মদ মহিউদ্দিন, রতন স্যার নিউজ 24 ফেসবুক পেজ এবং রতন স্যার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় আলোচনা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা 2024 পর্যালোচনা নিয়ে। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক পাশের শর্ত বাতিল করা হবে। অর্থাৎ এখন থেকে সভাপতি হওয়ার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকবে না। এটা ইউনিট সরকার করে গিয়েছিলেন, সেটা কিন্তু বাতিল করে দিচ্ছে। তবে এটা এনে জনমনে যে প্রশ্ন উঠেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে এটার প্রতিক্রিয়া দেখাচ্ছে মানুষ, সেটা কিন্তু সরকারের পক্ষে যাচ্ছে না। অর্থাৎ অনেকেই এটা পরিবর্তনের পক্ষে নয়। 2024 সালের প্রবিধানমালায় একটি গুরুত্বপূর্ণ শর্ত যুক্ত করা হয়েছিল। সেটি হলো, কেউ যদি কোনো বেসরকারি স্কুল বা কলেজের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের সভাপতি হতে চান, তাহলে তাকে অন্তত স্নাতক বা গ্রাজুয়েট হতে হবে। সরকার তখন মনে করেছিল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যুক্ত ব্যক্তিদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। কিন্তু বাস্তবে দেখা যায় অনেক এলাকায় এই শর্ত পূরণ করতে গিয়ে বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছে। এখন প্রশ্ন হলো, সরকার কেন এই শর্ত বাতিল করতে যাচ্ছে? এর পেছনে কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হলো গ্রামীণ বাস্তবতা। বাংলাদেশের অনেক গ্রামীণ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তি বা সমাজসেবকরা স্নাতক পাস নন, কিন্তু তারা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দ্বিতীয় কারণ হলো প্রশাসনিক জটিলতা। স্নাতক শর্ত থাকার কারণে অনেক প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচন নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল, অনেক জায়গায় যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছিল না। তৃতীয় কারণ হলো পুরনো নিয়মে ফিরে যাওয়া। 2024 সালের আগে দীর্ঘ সময় ধরে এই পদে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার শর্ত ছিল না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আবার সেই পুরনো নিয়মে কার্যকর করা হবে। দর্শক, এই সিদ্ধান্তের কিছু সম্ভাব্য সুবিধাও রয়েছে। প্রথমত, গ্রামীণ সমাজে যারা দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন কাজ করতেন, তারা আবার নেতৃত্বে আসতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনে জটিলতা কমবে। তৃতীয়ত হচ্ছে স্থানীয়ভাবে জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিরা প্রতিষ্ঠান পরিচালনায় যুক্ত হতে পারবেন। এখন এই নিয়ে তর্ক এবং বিতর্ক হতে পারে, যুক্তি উপস্থাপন করা যায় অনেক। যেহেতু আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, স্থানীয়ভাবে পূর্বে গ্রামীণ সমাজে যারা দীর্ঘদিন এই দায়িত্ব পালন করেছেন, তারা যদি সঠিকভাবে এই দায়িত্ব পালন করতেন, তাহলে আজকে এই জনমনে এই প্রশ্ন আসতো না। আমি ছোট্ট একটু বিশ্লেষণ করি। যে নিয়োগ বাণিজ্য, সভাপতি পদে আসার জন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আসতে শুধু শিক্ষিত সমাজ নয়, যারা একবারে পড়াশোনাও জানে না, নিজের স্বাক্ষরটুকু জানে না, তারাও কিন্তু এই সভাপতি পদে এবং ম্যানেজিং কমিটির বিভিন্ন অভিভাবক পর্যায়ে আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কখন এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নির্বাচন হবে সেদিকে মুখিয়ে থাকে। স্থানীয়ভাবে প্রভাবশালী যারা রাজনৈতিক ব্যক্তি আছেন, তাদেরকে তো দিতেই হবে, তারা ছাড়া অন্য কেউ সেখানে আসার কোনো সুযোগ নেই। এখানে কি বলা আছে যে কোনো দল করতে পারবে না, দল করলে সে সভাপতি হতে পারবে না। আর প্রতিষ্ঠানগুলো চায় দলের কোনো একজনকে এখানে যদি ইনক্লুড করা যায়, তাহলে প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক সমস্যার সমাধান হয়। সেই জায়গা থেকে সরকারি অর্থ লুটপাট, নিয়োগ বাণিজ্য, এই কাজগুলো বেশিরভাগই হয়ে থাকে। আমরা কতজন আছি সততার সহিত এই কাজগুলো করে কতজন আছে?
কতজন পাবেন এরকম লোক? এরকম খাঁটি লোক এখন কি আছে আমাদের দেশে? গ্রামীণ পর্যায়ে পাবেন, শহর বাদ দিলাম, গ্রামীণ পর্যায়ে পাবেন এরকম সহজ সরল একদম সততার সহিত আপনার প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে যাবেন? কাজ কি তাদের? ওনারা নিজেরাও জানে না এই সভাপতির কাজটা কি। মনে করেন যে এই প্রতিষ্ঠানের মালিক, আসলে কিন্তু তাই না। আমরা সেটা আমাদের অঞ্চলে সেটাই মনে করি। এখন অনেক শিক্ষাবিদ, আজকে পত্রিকা দেখলাম, অনেক শিক্ষাবিদ মনে করছেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় যুক্ত ব্যক্তিদের অন্তত একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত। তাহলে আমরা শিক্ষকরা যারা আছি গ্রাজুয়েট, অনার্স মাস্টার্স ডিগ্রি পাস, তাদের সামনে একজন সভাপতি আসি বড় চেয়ারটাতে বসবেন, সেখানে আসে তাদেরকে কি পরামর্শ দিবেন? তিনি শিক্ষার উন্নয়নের জন্য কি পরামর্শ দিতে পারবেন? আপনার কি মনে হয় দর্শক, আমাদের কি সেই সঠিক পথে দিক নির্দেশনা দিতে পারবেন তিনি? আমরা পূর্বেও দেখেছি, গত 17 বছর আমরা দেখে আসছি যে ম্যানেজিং কমিটির পদে কারা নিয়োগ পাচ্ছে? স্থানীয় মেম্বার, যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, অষ্টম শ্রেণী পাস, দশম মানে কোন রকম টানি টুনি মেট্রিক পাস, এইচএসসি পাস, অথবা রাজনৈতিক বড় কোনো লিডার, শিক্ষাগত যোগ্যতা নাই। শিক্ষাগত যোগ্যতা থাকলে রাজনৈতিক বড় লিডার ছোট লিডার হলো কোনো সমস্যা নাই, আপনি শিক্ষাগত যোগ্যতাটা বাধ্যতামূলক করে দেন, দেখবেন শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আসবে। আপনারা যে যুক্তি দেখাচ্ছেন গ্রামীণ পর্যায়ে জনপদে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন লোক পাওয়া যায় না, কেন পাবে না? এটা তো রাষ্ট্রের দোষ। স্বাধীনতার 55 বছর বয়সও যদি আপনি বলেন গ্রামীণ পর্যায়ে একজন গ্রাজুয়েট লোক পাওয়া যায় না, সেটা ওই রাষ্ট্রের দায়বদ্ধতা থাকে। এই কথায় রাষ্ট্রের দায়বদ্ধতা আছে, এটার জবাব রাষ্ট্র দিবে, এটার জবাব কোমলমতি শিক্ষার্থীরা কেন দিবে? দর্শক, আপনি বিবেচনা করেন, আমার এই ভিডিওতে মতামত জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ঝড় উঠেছে আজকের এই কথাটা নিয়ে, আমি কয়েকটি হেডিং আপনাদের শুরুতেই বলেছিলাম, দেখেছেন তো? ওই শিক্ষাবিদ বলেছেন আরেকটি বড় উদ্যোগ হলো এই পদে রাজনৈতিক প্রভাব বাড়তে পারে। অনেক ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক নেতারা সভাপতি হন এবং এতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে। অনেক মারামারি পর্যন্ত হয়, খুনাখুনি পর্যন্ত হয়, মারামারি পর্যন্ত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে। প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে স্নাতক পাশের শর্তটি সম্পূর্ণভাবে বাতিল করা হবে। এটা কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে আমরা কিন্তু এটা আশা করি। তিনি নিজেও জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানে এই যে নকল কিভাবে কমাবেন। তিনি একজন সভাপতি যদি মূর্খ হয়, তিনি পড়াশোনার কোনো কিছুই জানবেন না, নকল বিষয়ে তিনি শিক্ষার্থীদের আরো পথ দেখাই দিবেন। এর ফলে দেশে হাজার হাজার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনের নতুন পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে বলা যায় সরকারের এই সিদ্ধান্ত শিক্ষা প্রশাসনে একটি বড় পরিবর্তন আনতে পারে। এতে একদিকে যেমন স্থানীয় নেতৃত্বের সুযোগ পাবে, অন্যদিকে শিক্ষার মান ও স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্ক তৈরি হতে পারে। এখন দেখার বিষয় এই সিদ্ধান্ত বাস্তবায়নের পর দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর প্রভাব কেমন পড়ে।